ইভিনিং বন্ধুরা, নতুন একটি ভিডিওর সঙ্গে আমি আবার তোমাদের সামনে এসে গেছি। হ্যাঁ, অনেকে একটু গাত্রদাহ হচ্ছে, তাই তো? কেন এসে গেছি? তো তোমাদের জন্য না, যারা ভালো ভিউয়ার্স তাদের জন্য আমি আবার এসে গেছি। সকালবেলা যাওয়ার আগে একটা ভিডিও এবং ফিরে এসে আরেকটা ভিডিও। না 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 না, এখানে বসে ভাত গাবজাল দিই না, আরও অনেক কিছু ওয়ার্কিং করি। এটা দিয়ে আমার হাড়ি চড়ে না, জ্বালা বলো। তোমরা সবাই আমি দেখছি তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কিছু কিছু ভিউয়ার্সের খুব গাত্রদাহ হচ্ছে। আপনাদের কাজ নেই, আপনাদের আচ্ছা আপনারা কি দিয়ে ভাত খান? নুন দিয়ে ভাত খান কি? হ্যাঁ, আপনারা তাহলে ইউটিউবকে একটুখানি প্লিজ একটু বলবেন যে কন্ট্রোভার্সিটা প্লিজ তুলে দিন, আমাদের আর ভালো লাগছে না। আপনারা সবাই মিলে ইউটিউবকে একটু মেল করে দিন যে আপনারা কেন কন্ট্রোভার্সি বলে কিছু একটা রেখেছেন, আমাদের বড্ড কষ্ট হচ্ছে নিতে। পারবেন না তো? আর নিজেরাও কন্ট্রোভার্সি করতে পারবেন না? করে দেখান, একটা দুটো ভিডিও করে দেখান, অত সহজ না। আর বলছেন না আমাদের নিজস্ব কন্টেন্ট নেই, ফিরে যান যখন প্রথম স্টার্টিংয়ে দেখবেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে হয়ে, আজকে আমি বলছি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু নামগুলো শুনে আশা করি বুঝতে পারছেন ম্যাক্সিমাম যে এরা আমরা ব্লগিং খুলেছিলাম, তো আপনাদের ভালোবাসা ব্লগিংয়ে পাইনি। সেই জন্য দেখুন এখানে পিএনপিসি করতে আসি, এই জন্য আপনারা এখানে দেখতে আসেন কি, তাই তো? ছাড়ো এসব কীট পতঙ্গদের, ছাড়ো, ভালো ভিউয়ারদের উদ্দেশ্যে কথা বলবো। খুব ভালো লাগলো। অবশ্যই ভিডিওতে ভুল দেখলে অবশ্যই বলবে। যেরকম একজন কালকে বৃষ্টি পিতামের ভিডিও নিয়ে বলেছে যে ওদের ফ্ল্যাটটি গড়িয়াতে, আপনি ভুল বলছেন। তো একটা কথা বলি, আমি প্রপার ক্যালকাটার, কোথায় আমি বলবো না, সাউথ ক্যালকাটার অলি গলি গর্ত গলি আমার নখদর্পণে, বোঝা গেল? এবারে আমি বলি সাউথ সিটি মল, গড়িয়া থেকে কি সাউথ সিটি মল আদৌ সাউথ সিটি মল দেখা যায়? সাউথ সিটি মলের যে ফ্ল্যাট, দেবের ফ্ল্যাট, আমি বারবারই বলছি ওদের ভিডিওতে যেটা বলেছিল, ও ভাইরাল ভিডিও হয়েছিল যে ওদের বাড়ি থেকে ছাদ দিয়ে উঠলে দেবের বাড়ি দেখা যায়। তো যারা বলছো গড়িয়াতে উঠলে কি, গড়িয়া থেকে কারুর ফ্ল্যাটের ছাদে উঠলে কি সাউথ সিটি মল দেখা যায়, হোক সেটা 16 তলা হোক সেটা 20 তলা, হ্যাঁ আমার তো খুব একটা মনে হয় না, এখন জানি না। দেখো আমাদের বাড়ির ছাদে উঠলে সায়েন্স সিটি দেখা যায়, আমাদের বাড়ির ছাদে উঠলে হাওড়া ব্রিজ দেখা যায়, আমাদের বাড়ির ছাদে উঠলে স্টেডিয়াম দেখা যায়। বুঝতে পারছো? যেহেতু আমাদের পুরোনো দিনের বাড়ি, অনেকটা উঁচু ছাদ, তো এখন তো ফ্ল্যাটগুলো তো খুব একটা উঁচু হয় না, সেই হিসেবে আমি বলছি। আর ও ফ্ল্যাটই কিনেছিল। এবার অনেকে বলছো, অনেকে ভিউয়ার্সরা, কিছু ভিউয়ার্সরা, ভালো ভিউয়ার্স তো আছো, খারাপ মানে আর কি নেগেটিভ ওয়েতে দেখছো, তারা কিন্তু অনেকের কমেন্ট বক্সে গিয়ে পাজল করে দিচ্ছ। কারণ বৃষ্টিটা কিন্তু অনেকদিন আগে থেকেই ভাইরাল নয়, সুতরাং সবার পক্ষে ওদের পুরো চ্যানেল পুরো ভিডিও দেখাটা সম্ভব নয়। প্লাস ওয়াইটিতে প্রচুর ব্লগার, ওয়াইটি আমাদের কাছে কিছু কিছু কাউকে রেকমেন্ড করে, ওয়াইটি মানে যাদের রেকমেন্ড করে আমাদের চোখের সামনে দেখে আসি, আমরা তাদেরটাই চলে আসি। এই না যে সবার ভিডিও দেখা সম্ভব, পসিবল না, আসে না, ও আমাদের চোখের সামনেই আসে না। বড় বড় চ্যানেলগুলো হঠাৎ করে আসে, দেখি আরে এত বড় চ্যানেল কোনোদিন তো দেখিনি। তো যারা বৃষ্টির পুরনো ভিউয়ার্স তারা অনেক কিছু জানবে, এবং অনেকে যারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো নিশ্চয়ই কিছুটা জেনে করো। যেমন বৃষ্টির ওই সাউথ ক্যালকাটা ফ্ল্যাটটা নিয়ে আমি কিন্তু কোনো এখনও জায়গা মেন করিনি, আমি বলেছি হতে পারে ওটা যোধপুর পার্ক, হতে পারে এটা টলিগঞ্জ, এরকম টাইপের কিছু বলেছি। আমি কি শিওর দিয়ে কিছু বলেছি? যারা আমাকে মানে পজিটিভ ওয়েতে দেখছো ভিউয়ার্সরা একগ্রহ বলো তো। আর কেউ থাম্বনেল দেখেই এখানে চলে আসো, তোমরা কি দেখো না ভিডিও, যদি ভালো না লাগে, আমি বলছি না নেগেটিভ ভিউজ, সব রকম ভিউজই দরকার, কিন্তু তোমরা থাম্বনেল দেখে তোমাদের খুব খারাপ লাগে, যেমন কালকে থাম্বনেলটা আমি দিয়েছি, তোমরা যারা আমার ভিউয়ার তাদেরকে একবারও মনে হয়েছে আমি বৃষ্টির সম্পর্কে কোনো খারাপ কথা এবং নেগেটিভ কথা ছড়িয়েছি? থাম্বনেলটা ওরকম দিয়েছি কারণ কিছু কমেন্ট বক্সে কমেন্ট এসছে, সেই কমেন্টটা এরকম দিতে হয়, সেই কমেন্টটা আমরা থাম্বনেলে দিয়েছি, তোমাদের মনে কোশ্চেনটা এসছে সেই অ্যান্সারটা। এবার কারুর এদেরটা কিছুটা নাটক মনে হচ্ছে, কারুর আবার মনে হচ্ছে না এটা পুরোটাই ঠিক, সেটা তাদের ইচ্ছে, আমরা কারুকে জোর করে বিশ্বাস করাতে পারছি না। এবং আমি আমার যেটুকু বিশ্বাস আমি সেটুকু নিয়ে এখানে কথা বলতে এসেছি। সেখানে আমি কোথায় ভুলভাল বললাম? বৃষ্টির এখনকার ফ্ল্যাট নিয়ে আমি যেটা দেখেছি, ওই ফ্ল্যাট, ওই বাড়ি, ওই ঘর, ওই বারান্দা, এটা তো পাল্টে যেতে পারে না বন্ধুরা। আমি তো দেখেছি ওই ভিডিওটা, নিজের চোখে দেখেছি যে ও বাড়ি ভাড়া খুঁজে বাড়ি ভাড়াটা দেখতে গেল। তো সেখানে অনেকে বলছে না ওইটা প্রীতমের বাবার বাড়ি, প্রীতমের দোতলা বাড়ি। প্রীতমের বাবার সাথে মার সাথে বৃষ্টির সম্পর্ক এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছে তোমাদের মনে হয় বন্ধুরা? তাহলে তোমরা খুব খুশি হয়ে জানাতো কি, তাই না? এটা কোনো ভিউয়ার্স কোনো ক্রিয়েটারকে নিশ্চয়ই মানে ভুলভাল কিছু ইনফরমেশন দিয়েছে, সে বেরিয়েও ভিডিও করেছে। ওটা কিছুতেই প্রীতমের বাবার বাড়ি নয়। এখন প্রীতম কখনো বড় চাকরি করে সেটা কিনেছে কিনা আমি বলতে পারবো না। আর আমি এত সাথে রিলেশন বৃষ্টি পিতামের কে হয় এত কিছুর ভিতরে ঢুকবো না। ভালোবাসার অধিকার, ভালো হাত ধরার অধিকার সবার আছে, এমন কোনো কথা নেই যে ও আমার রিলেশনে আছে বলে আমিও হাত ধরতে পারবো না। আমি যে কথাটা আজকে বলতে এসেছি কিছু পজিটিভ কমেন্ট, এত মুগ্ধ হয়ে গেছি আমি, এত সুন্দর কমেন্ট
আচ্ছা, তোমাদের অনেকেরই কোশ্চেন যে আপনাদের নিজস্ব কন্টেন্ট নেই, আপনারা তাছাড়া বৃষ্টি প্রীতম যেহেতু এখন ভাইরাল, বিভিন্ন রকমের কমেন্ট, তাদের নিয়ে ভিডিও করছেন। আচ্ছা, আমি খুব খুব ক্ষুদ্র চ্যানেল নিয়ে ভিডিও করব, তোমরা আসবে তো? যারা এই ধরনের কথা বলছো তোমাদের কিন্তু আমি নামগুলো এখানে পরপর বলতে পারি, তোমরা আসবে তো? সেই ভিডিওতে ভিউজ দেখতে আসবে না তো? তোমরা কেন এসছো ভিডিওতে? যেহেতু তোমরা বৃষ্টি প্রীতমের থাম্বনেল ছবিতে দেখেছো, প্রিয়ার থাম্বনেল দেখো, প্রিয়ার পিক দেখো থাম্বনেল, সেই জন্যই তোমরা আসো। তাহলে আমরা এখানে ওয়াইটিতে কি চ্যানেল খুলে গাবজাল দিতে বসেছি, না আমরা পরোপকার করতে বসেছি? একটা কথার উত্তর দাও তো ভিউয়ার্সরা, ভালো হইতে। যারা মানে ভুল করলে, ভুল উচ্চারণ করলে, ভুল স্পেলিং মিস্টেক, অনেক কিছু স্পেলিং মিস্টেক হয়ে যায়, মুখ থেকে ভুলভাল কথা বেরিয়ে যায়, তারা ভুল ধরিয়ে দেয়, খুব ঠিক ভালো লাগে। 100বার রাইট আছে, 100বার। আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে ভুলভাল কথা কেন বলবো, সেটা মাথা পেতে নিচ্ছি। কিন্তু ডাইরেক্ট কেউ থ্রেট দিচ্ছ, কেউ আলতু ফালতু বলছো, তোমাদের তো একবারও প্রথম থেকে তো আমরা কেউ বলি না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তো নিমন্ত্রণ পাঠাই না বাড়িতে যে এসো দেখো। অ্যাকচুয়ালি কী হয়তো বলো তো, তোমরা যারা এরকম কমেন্ট করো না, তোমরা ভীষণ ডিপ্রেস বাড়িতে, তোমাদের নিজস্বতা সত্যি তোমাদের কিছু নেই, তোমাদের নিজস্বতা কিচ্ছু নেই, সেই জন্য তোমরা এখানে এসে নিজেরা করতে পারছো না, নিজেরা ভালো কথা বলতে পারো না, নিজেরা কিছু করতে পারো না, সেই জন্য কিন্তু কন্ট্রোভার্সি বা করতে বসে এখানে যদি আমি ভুলভাল ঝগড়া করি, আজিবাজি গালাগাল দিই, আজিবাজি কথা বলি, সেই ভিডিও কেউ দেখবে না তো? এবং তোমাদের মধ্যে সেই সুন্দর কথা বলাটুকুও নেই, সেই জন্যই তোমরা আজকে ডিপ্রেস হয়ে কথাগুলো বলো। আজকে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। এখানে প্রচুর কমেন্ট, একটা পিঙ্ক পয়েন্ট কমেন্ট করে দিয়েছি, দেখো একজন লেখিকা এত সুন্দর আমাকে কমেন্ট করেছে। তারা কি ঘাস খেয়ে চলে? তারা কি কন্ট্রোভার্সি দেখতে আসে না? আমার এখানে কমেন্ট করেন একজন আমার ভালো ভিউয়ার্স, কদিন ধরে দেখছি আমাকে এত ভালো ভালো কমেন্ট করছে। তিনি কাশ্মীরে আর্মিতে চাকরি করেন। পিয়ার ওই ভিডিওগুলোতে আমাকে এত সুন্দর কমেন্ট করে যে উনি অনেক ঝড়ঝাপটা সামলে তিনি ওখানে আছেন। এছাড়া কত নাম বলবো, আমি একদিন সবার নামগুলো বলবো, অবশ্যই তোমরা ধৈর্য ধরো। আসলে না ইউটিউব কি করে বলো তো, ম্যাক্সিমাম কমেন্ট না হাইড করে দিচ্ছে, জানি না কেন, বড় কমেন্ট হলে হাইড করে দিচ্ছে, দিনের দিন না পড়লে সেই কমেন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারা কি এই যে শিক্ষিত ভালো ভালো যে কমেন্টগুলো ভদ্রমহিলারা তাদের প্রোফাইলে গিয়ে দেখা যায়, তারা এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ভিজিট করে, তারা লজিকলি কথা বলে। একটা কথা বলি নেগেটিভ ভিউয়ারদের, কন্ট্রোভার্সি করতে গেলে না পেটে একটু চাই। হ্যাঁ, আমার ফিলোসফি সাবজেক্ট ছিল, ফিলোসফির মধ্যে কিন্তু লজিক ছিল, তো সেই অনুযায়ী এখানে কিন্তু যাদের চ্যানেলই তোমরা দেখছো, অনেকেই তো করছে, সবাই কিন্তু ভালো করতে পারে না, আমিও পারছি না, অনেকদিন ধরেই আমি চেষ্টা করছি, কারণ আমি যখন থেকে ঢুকেছি হয়তো তখন আমার চ্যানেল কারো ভালো লাগেনি, আর আজকে যখন একটু ভালোবাসা পাচ্ছি তখন এই কিছু মানুষ উপচে পড়ছে, আপনাদের কিছু করার নেই। ইনফ্যাক্ট সন্দীপকে নিয়ে ভিডিও করা, সেখানে গিয়ে পিয়াকে নিয়ে করা ভিডিওর টপিক নিয়ে ওখানে গিয়ে কমেন্ট করে আসছে, বলছে আজকে আবার একে নিয়ে, আজকে আবার তাকে নিয়ে। আরে চ্যানেলটা কি খুলেছি একটা ভিডিও দিয়ে বন্ধ করে দেবো? শুধু পিয়াকে নিয়ে ভিডিও করবো বন্ধ করে দেবো? শুধু বৃষ্টি প্রীতমকে নিয়ে ভিডিও করবো বন্ধ করে দেবো? ভাই তোমরা কি খেয়ে আসো বলো তো ভাই, তোমাদের পিছনে খালি আমি সময় নষ্ট করছি। তো বৃষ্টি প্রীতমকে নিয়ে কথা বলি, আমি কিন্তু কোথাও ভুল ছিলাম না, আমি কিন্তু সাউথ ক্যালকাটা ফ্ল্যাটটা নিয়ে শিওর করে কিছু বলিনি, বুঝতে পেরেছি। এবার অনেকে কমেন্ট করছো যে ওরা অনেকটাই নাটক করছে, ওদের চুল পড়াটা, চুল উঠে যাওয়াটা ওটা নাটক না। এত মিথ্যে কথা, মানে এতটা মানে কলিযুগ আসেনি গো, এতটা কলিযুগ আসেনি। তারপরে ওরা নিজেরাও জানে, ওরা যেভাবে ভিডিওতে মানে সারা দুনিয়া ওদের ভিডিও দেখে, নিজের পক্ষে ওদের পাড়া ওদের আশেপাশে অনেকেই তো দেখবে, তো এত মিথ্যে কথা বলে ওরা ভিউজ কামাবে না। একটু বাড়াবাড়ি সবাইকেই করতে হয়। এই যেমন কালকে আমি নেগেটিভ টাইটেল দিয়েছি, কিন্তু ভিডিওতে কি নেগেটিভিটি কিছু ছিল বন্ধুরা? ছিল না তো। অনেকে বলছে এই তো কিছুদিন আগে বৃষ্টিদের নিয়ে ভালো কমেন্ট ভালো ভিডিও, আজকে আবার পাল্টি খেলো। এই কি মুশকিলে পড়া খেলো, আমি পাল্টি কোথায় খেলাম? কিছু ভিউয়ার্স কমেন্ট করছে, সেই কমেন্টসটা আমি বলছি যে এরকম কমেন্টস করছে, আশ্চর্য। তো যাই হোক, ওদের এটা চুল পড়াটা কোনোটাই ওর নাটক নয়, অসুখ ওর সত্যি সত্যি হয়েছে। এবার কি অসুখ এবার ও বলছে না, তো আমরা কি করে বলবো? বলাটা তো ওর উচিত। এবার সেটা যদি বৃষ্টির জন্য খারাপ হয়, আমি বারবারই বলছি এমন কিছু অসুখ সে জানলে খারাপ হয়, কিন্তু আমি যেটুকু জানি যে চেন্নাইয়ের কি ডাক্তাররা, বিশেষত অ্যাপেলোর ডাক্তাররা, আমি যেহেতু এই সম্পর্কটা জানি, তারা কিন্তু আগে মানে ইয়েকে নয়, রোগীর বাড়ির লোককে নয়, রোগীকে ডেকেই জিজ্ঞাসা করে যে এসো, তোমাকে আমি বলছি, তুমি জানো যে রোগী, তাকে জানতে হবে ওষুধটা কতটা মারাত্মক, ওষুধটায় কি কি বারণ আছে, তাহলে সেইটা ওদের ট্রিটমেন্টটা আলাদা, যার জন্য ওখানে গেলে মানুষ এত সুন্দর মানে সুস্থ হয়ে আসে। চেন্নাই অ্যাপেলোর কথা বলছি, এবং ভেলোরেও আমি শুনেছি, আমি ভেলোরে কখনো যাইনি, বা আরেকটা কি আছে আমি যাইনি, ওই কি তো ভুলে যাচ্ছি, ওই যে রিমি যেখানে সেদিনকে রিমির মা যেখানে ইঞ্জেকশনটা দিতে গেছিল, রূপা,
রূপা যেখানে ইঞ্জেকশনটা দিতে গেছিল না, সেই জায়গাটা কি এন দিয়ে নামটা বেশ কিছুতেই মনে পড়ে, এটা মনে পড়তে পারে না আমার। তো সেই হিসাবে আমি বলছি যে এরা কিন্তু আগে রোগীকে বলে, সেক্ষেত্রে বৃষ্টিকে বলেনি। এবং বৃষ্টি কিন্তু একটা ভিডিওতে বলেছিল যে প্রীতমকে আর প্রীতমের বাবাকে আলাদা ডেকে ডাক্তার কিছু কথা বলেছে, হয়তো সেই ডাক্তারের প্রসেসটা অন্যরকম ছিল। আমি যে ডাক্তারের দেখেছি সেই ডাক্তার, এবং আমি অনেকটাই শুনেছি যে অনেক এখানকার ডাক্তাররা এরকম করে, হয়তো সেই ডাক্তারবাবুর হয়তো প্রসেসটা অন্য ছিল, হয়তো সে বৃষ্টিকে বলেনি, সেটা হয়তো প্রীতম চাইছে না যে কারো মারফত বৃষ্টি এখানে আসুক। তো সেখানে প্রীতম যদি ওষুধটাকে মানে রেখে দিয়ে, এবার প্রীতমের তো ভুল আছে 100 বার, ওষুধটাকে নিয়ে টাইটেল দিচ্ছে, কিছুটা তো দিতেই হবে, না হলে তোমরা কেন যাবে? আজকে যখন বৃষ্টি নর্মাল ওয়েতে ভিডিও করছিল তোমরা কটা লোক গেছিলে? যাওনি তো। আজকে বৃষ্টি আমিও যাইনি না, আমি ইয়েতে দেখতাম, আমি বহু আগে দেখতাম, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিল দেখা। বিশ্বাস করো আমার সামনে আসেও নি, সাবস্ক্রাইব তখন করা ছিল না, ব্লগিংগুলো দেখতাম, ভালো লাগতো। হঠাৎ এখন দেখি আমার চোখের সামনে এখানে ভীষণভাবে চলে আসছে। তো সেই জন্যই আমি বলছি যে যারা তখন বৃষ্টি যখন নর্মাল ভিডিওগুলো দিত তখন কিন্তু যাওনি, যখনই ও কড়া থাম্বনেল দেওয়া শুরু করছে, যখনই ওষুধটা নিয়ে বলছে, বাড়াবাড়ি টাইটেল দিচ্ছে, তখনই তো তোমরা যাচ্ছ। তাহলে দোষটা কাদের? ভিউয়ার্সরা? দোষটা কাদের? ক্রিয়েটারদের নাকি বলো তো? জগৎটা এরকম হয়ে গেছে, কেউ ভালো নর্মাল টাইটেল দিলে আর আসবে না। দেখো কত ব্লগিংয়ে দেওয়া, আজকে আমি বাচ্চাকে নিয়ে ছাদে খেললাম, আজকে আমি বাচ্চাকে নিয়ে বা বাড়ির লোককে নিয়ে খেতে গেলাম, মলে গেলাম, দেখো কেউ ভিউজ দেবে না গো। আইটিতে টিকে থাকতে গেলে একটু এরকম টাইটেল মানে শুরু করতে গেলে, দেখো নাটক করার জন্য তো কেউ চ্যানেল খোলে না, কেউ না, কোনো ব্লগার না, কোনো ক্রিয়েটাররা নাটক করার জন্য কেউ খোলে না। সবাই চায় তার চ্যানেলটা একটু লোকেরা দেখুক। সবাই যে টাকার জন্য টাকাই পেতে হবে সেরকম অনেকেরই কিন্তু নয়। তোমরা কিছুটা মানে বাড়ি ঘর বা স্ট্যাটাস কথাবার্তা সমস্ত কিছু যারা শিক্ষিত ভিউয়ার বুঝছো, সবাই যে টাকা পেতে হবে, এক্ষুনি টাকা পেতে হবে না, কাজের ফাঁকে একটু। আমি মানে ব্লগিং দেখে ওই মন্দিরাদের ব্লগ দেখতাম, তারপরে মানে আমাদের এখানকার মহুয়ার প্রবাসে ঘরকন্যা মহুয়াদের ভিডিও তো অন্যরকম, ওদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল পুরো আলাদা। তো আমাদের এখানকার লাইফস্টাইলগুলো যাদেরই দেখতাম ভালো লাগতো, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে একটা সুন্দর চ্যানেল খুলেছিলাম যে আমাদের ঘরের বাড়িতে কি সুন্দর সুন্দর পোষ্য আছে, তাদেরকে দেখাবো, আমি আমার লাইফস্টাইলটা দেখাবো। কিন্তু আমি এমন জায়গায় যাই, আমি যেহেতু ওয়ার্কিং, সেখানে আমি ব্লগিংয়ে সমস্ত কিছু দেখাতে পারি না, মানে আমার আনইজি লাগে, বাইরে বেরিয়ে ভিডিওটা সত্যি আনইজি লাগে। এবার বলি গড়িয়া থেকে যে ওর ফ্ল্যাট বলছো, এই বাইরের কথা বলছি, গড়িয়াহাটে আমি অনেকবার কেনাকাটা করতে, আমি মানে প্রায়শই ওটা আমার মানে গর্ত চেনা, তো প্রায়শই মার্কেটিং করতে যাই। তো সেখানে একবার ভিডিও করতে গিয়ে আমি এমন অবস্থাতে পড়েছিলাম না, মানে অনেকেই এসে উকি মারছিল, আমার মানে খুব লজ্জা করছিল। তো আমি কিছুই বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেলাম যে ভিডিও করব, ওখানে গিয়ে তেমন আর করতে পারলাম না। এইসব কারণে সবাই তো পারে না, আমার ক্যামেরা ধরার লোক থাকে, আমার সেটা নেই, সবাই ব্যস্ত, আমাদের বাড়িতে সবাই ব্যস্ত, তো ক্যামেরা ধরার লোক নেই। তারপরে দেখলাম যে ভালো এত খেটে রাত জেগে এডিট করছি, তোমরা কেউ নিতে পারছো না। তারপর শুরু হলো কন্ট্রোভার্সি চ্যানেল খোলা। যাই হোক, সেটা তো আমি আমার কথা বলছি। তো যারা বলছো গড়িয়াতে থাকে তারা জানি না কতটা শিওর হয়ে বলছো, তবে গড়িয়া আর গড়িয়াহাট কিন্তু গুলিয়ে ফেলো না। অনেকে আমার ভিডিওতে দিয়েছে, এবং আমারই এক ভালোবাসার ভিউয়ার্সই কমেন্ট করেছে, দিদি আপনি কালকে যা বললেন রাত্রিবেলা তাই নিয়ে আজকে অনেকে অনেক কিছু বলছে। তো হবেই, এটা তো লুকানোর কিছু নেই। সব থেকে ভালো কথা, সেই যে আমার ভিডিও দেখেছে, যেই বলুক, দেখে যদি বলে, আমিও কারোরটা দেখে বলবো। তো কালকে রাত্রিবেলা যখন বৃষ্টি ভিডিও এসেছিল, তখন আমি আমার কালকে রাত্রের ভিডিওটা অলরেডি মানে দিয়ে দিয়েছি, পোস্ট হচ্ছিল আর কি, আপলোডে দিয়ে দিয়েছিলাম। তো কালকে রাত্রে দেখলাম বৃষ্টি সুন্দরভাবে কথা বলছে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগলো। যারা বলছো না এই তো কিছুদিন আগে দেখতে পাচ্ছ না, এখন কি করে দেখছে, আমরা চাই ও ভালো দেখুক। এবং আজকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, আমাকে এত ভালো লেগেছে, যারা মন থেকে চায় তারা বলছে, দিদি আমরা চাই এটা যেন নাটক হোক। সত্যি কথাই, নাটক হোক, ওর অসুখটা যেন না হয়। এর আগেও আমি বলেছিলাম যে ওর উপর যে কষ্টটা গেছে, আমরা যদি একদিন জানতে পারি না এটা নাটক, আমরা খুব একটা দুঃখ পাবো না। হয়তো রাগ হবে যে মিথ্যে কথা বলেছে, কিন্তু আমরা না দুঃখ পাবো না, কারণ আমরা চাই না যে ও খারাপ থাকুক। সবে একটু খুশির মুখ দেখেছে, তো সেই জন্যই কথাগুলো বলছি। আর কালকে ভিডিওতে ভয়েস দিল, খুব সুন্দরভাবেই দিল। আর একটা কথা, ও কিন্তু কাল বা পরশু কিন্তু ও শিলিগুড়ি থেকে আসেনি, শিলিগুড়ি থেকে এসেছে অনেক দিন হয়ে গেছে। এর মধ্যে কিছু মেডিসিন, বাবা মার কিছু ট্রিটমেন্ট, মেন্টাল ফ্রেশনেসটা, যেহেতু ওর ব্রেনের রোগ, মেন্টাল ফ্রেশনেসটা ভীষণ দরকার। যেটা পেয়ে, আর ওর বলেছি আগে, ওর মনের জোর প্রচুর, এবং সেটার জোরে ও হয়তো শক্ত হয়ে গেছে। ওর কষ্ট হচ্ছে না, ওর গলায় ব্যথা হচ্ছে না, ওর মাথা যন্ত্রণা করছে না, ভিউয়ার্সরা ভুল ভেবো না,
শরীরটা কিন্তু সত্যিই খারাপ, শরীরটাও সত্যি খারাপ। ওর আগের ভিডিওগুলো দেখে এসো, ওর সেই চনমনে ভাব, সেই জোরে জোরে উৎফুল্ল কথাবার্তা, চোখ মুখ। মেয়েটা যেহেতু দেখতে সুন্দর, খুব একটা চেহারা ওর না ভাঙলেও সেই সৌন্দর্যটাও ধরে রেখেছে। কিন্তু আগের ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর রিলস করতো হাজব্যান্ডকে নিয়ে, মানে প্রীতমকে নিয়ে, অনেক কিছু। তো ও যে কালকে ভয়েস দিল তার মানে এই না যে ও আগে মিথ্যে কথা বলেছে, কালকে ভয়েস দিয়েছে। ও মনে শক্তি সঞ্চয় করে ও অনেক, যেহেতু এই চ্যানেলটা ওর, অতি কষ্টে তিল তিল করে রান্নার ভিডিও, রান্নাগুলো সুন্দর, ছোট ছোট টিপস বা ব্লগ এসব দিয়ে দিয়ে ও কিন্তু চ্যানেলটাকে কষ্ট করে দাঁড় করিয়েছে। এবং প্রীতম তখন কাজ করতো, প্রীতম তখন এই চ্যানেলের দিকে মাথাও ঘামাতো না। বৃষ্টির কথা ভেবে আজকে ক্যামেরা সাই ছিল প্রীতম, সেও ক্যামেরার সামনে আসে কথা বলে, আগে আসতেও যাইতো না, কথাও বলতে পারতো না সেভাবে। তো এই চ্যানেলটাকে ও দাঁড় করিয়েছে। ভাই, সন্তানকে যেরকম ভালোবাসে, চ্যানেলও তো তার সন্তানের মতো, একটু তো ভালো তাকে মানে প্রচণ্ডই বাসবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখনই ভাবছে যে আমি একটু ভালো আছি, কেননা আমি এটার মধ্যে একটু কথা বলি। আর যাদের এখানে চ্যানেল আছে তারা বুঝবে, আর যাদের চ্যানেল নেই তারা বুঝবে না। এই ইউটিউবে আসা মানে না পুরো যেন এই জগৎটার মধ্যে ঢুকে যাওয়া, জানো তো। সারাক্ষণ মনে হয় কী হচ্ছে না হচ্ছে দেখি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো কিনা, আমার চ্যানেলে কেউ কমেন্ট করলো কিনা, এটা হয় গো বন্ধুরা। সেই জন্য ও কিউরিওসিটিতে হয়তো ফোন দেখে কিউরিওসিটিতে বলেছে কালকে আমি এখন একটু ভালো আছি, আমি একটু ভয়েস দিই। ভিডিওটা শ্যুটটাও করেই ফেলেছে, এই না যে কালকেই করেছে, কালকেই ও ভয়েস দিয়েছে, না বন্ধুরা, সেটা নয়। টুকটুক করে প্রীতম হয়তো ভিডিও করেছে, ভিডিও করে বাদবাকি বা লাস্টেরটুকু হয়তো মানে একটা তো টাইম মেনশন আছে, 10 মিনিটের ভিডিও তো সেভাবে আর্নিংও হয় না। তো সেখানে ও ভিডিওটা একটু বাড়ানোর জন্য হয়তো ওর মনের কথা, প্লাস অনেক দিন পর ও চাইছে, অনেকেই তো ভালোবাসে না ওকে, চাইছে ওর ভালো রূপটা দেখতে, সেটাও দেখিয়েছে। এটাতে নাটক অভিনয় কী দেখছো আমি জানি না। তো এবারে আসি প্রিয়াকে নিয়ে। আজকে আপডেট পেয়েছি, ওরে বাবা, প্রিয়ার ভালোবাসার ভিউয়ার্সরা তো একবারে ফাটিয়ে দিচ্ছ তোমরা। ভাই, এই ভালোবাসাটা তোমরা রেখো গো। তোমাদের একটা কথা বলি, কালকের ভিডিওতে কোথায় দেখেছো প্রিয়াকে নিয়ে আমি খুব বাজে কথা বলেছি? প্রিয়াকে নিয়ে কিন্তু আমি কোনো বাজে কথা বলিনি, আমি জাস্ট কমেন্ট পড়েছি এবং বারবারই বলছি প্রিয়ার সঙ্গে কিন্তু আমার একটা রিলেশন ছিল এবং প্রিয়া কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা ছিল। প্রিয়া যদি খুশি থাকে, এর থেকে আয়ুষ যদি সুস্থ হয়, তোমরা যেরকম খুশি হবে আমরাও কিন্তু খুশি হব। আমরা কন্ট্রোভার্সি করি মানে আমরা কি মানুষ নয়? অ্যাকচুয়ালি অমানুষ হচ্ছে তোমরা যারা এরকমভাবে মানুষকে ভুল বোঝাও। তো প্রিয়ার আজকে ভিডিওটা দেখেছি আমি, প্রিয়া প্রেগনেন্ট, এবং এটা তো ভালো খবর, এটা তো অবশ্যই ভালো খবর। এবং বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম কি না যে প্রিয়া 5 মাসের সাত খাওয়াতে ওর মা এসছে, তারপরে লাফানো দেখে আমার একটু মনে হয়েছিল, যেখানে ও বলে যে খুব অসুস্থ আর ওর প্রেগনেন্সিটা পুরোটাই ক্রিটিক্যাল, সেখানে ও লাফানি করছিল। এটা একটা ভীষণ আমার কাছে ডাউট থেকে আমি বলেছি তাহলে বোধহয় ও প্রেগনেন্ট না। ওর জিনিস ও এখানে দেখাবে, ও নাটক করবে, আমরা বললেই দোষ। ভাই, সোশ্যাল মিডিয়াতে আছো, 10টা কথা সবার বলার রাইট আছে। হ্যাঁ, খারাপ ওয়েতে বলো না, কারণ আজকাল ওয়াইটি থেকে কিন্তু একটা রুলস বেরিয়েছে, বাজে কমেন্টসের এগেনস্টেও কিন্তু বড় বড় স্টেপ নেওয়া যায়। এটা কিন্তু ভেবে রেখো যারাই করো। আমার ম্যাক্সিমাম ভালো কমেন্টস, 2-একটা ছেঁচড়া আছে, তাই সেই ছেঁচড়াগুলোকে আমি দেখছি, এদিক ওদিক সবার ঘরে গিয়ে সেই ছেঁচড়াগিরি করছে। আর ম্যাক্সিমাম সুন্দর, ভালো, শিক্ষিত, ভদ্র ভিউয়ার্স যারা ভালো কমেন্ট করছে, তাদের ওই থেকে তারা বলছে দিদি এটা নাও হতে পারে, ম্যাডাম এটা নাও হতে পারে, 100 বার তারা বলবে। কিন্তু ছেঁচড়ামি যারা করছো তাদের কিন্তু একটা কথা বলে রাখি, সে মানে ওয়াইটি থেকে কিন্তু কড়া রুলস আছে, হ্যাঁ, তো বুঝে শুনে। হ্যাঁ, আর সেই দিন কিন্তু আর নেই, যাকে যা ইচ্ছে বলে দিলাম, আর খুঁজে পাওয়া যাবে না, কিছু করা যাবে না, না। তো এটাই বলার। এবার প্রিয়া প্রেগনেন্ট হয়েছে, সেই নিয়ে ভিডিও যদি পারি পরে করব। খুব ভালো খবর, ভালো থাকুক অবশ্য করেই। আমি আগেও বলেছি, তোমরা একটা ভিডিও দেখে কমেন্ট করবে না যে থ্যালাসেমিয়ার বাচ্চাদের সেকেন্ড বাচ্চার জন্য অনেক কিছু ভালো, ওই ফার্স্ট বাচ্চাটার সেকেন্ড বাচ্চার শরীর থেকে এমন একটা কিছু আমি ডিটেলসে বলছি না, কিছু করে সায়েন্স দেখবে, সায়েন্স ঘাটবে। আমি আমার ছেলে মেয়ের বই থেকেও দেখেছি, থ্যালাসেমিয়া হোক বা হোক, সেকেন্ড বাচ্চার শরীরের এমন একটা কিছু যেটা ফার্স্ট বাচ্চার জন্য উপকার লাগে। তো ওরা বললো এটা ওরা প্ল্যানিং করেনি, প্ল্যানিং ছাড়াই চলে এসেছে। জানি না আজকালকার দিনে কিছু মানে ইউজ না করে কিভাবে তারা এটা হয় আমি ঠিক জানি না। তো ওর তো অনেক কথাই মিথ্যে কথা বলে, যার জন্যই দেখো আজকে কিন্তু ওর এই টাকা নিয়ে কিন্তু ওয়াইটি অনেকটা থিতু হয়ে গেছিল কি না বলো? ও কিন্তু এটা জারি করলো ওর এই সিঙ্গেল মাদার নিয়ে, করলো কি না বলো? আজকে একটা ভিডিওতে 2টো ভিডিও বলছি, কারণ আজকে আর আমি ভিডিও দেবো না। তো ও নিজে কিন্তু আবার এই কন্ট্রোভার্সিটাকে জারি করলো, থিতু হয়ে চুপচাপ হয়ে গেছিলো। আমরা তো কোনোদিন বলিনি ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট, এবং সিঙ্গেল মাদারের ভিডিওটা দেখার পর থেকেও আমি কিন্তু কোনোদিন প্রিয়াকে নিয়ে ভিডিও করিনি, চুপচাপ। তো এইটা ও কিন্তু কন্ট্রোভার্সিটাকে ঠেলে দিয়েছে, তারপরে এই ওষুধটা নিয়ে ঠেলে দিয়েছে। তো কেউ কি বলতে ছাড়বে?
কেউ কি বলতে ছাড়বে না তো। এই যে আজকের জিনিসটা ও এটা বলতেই পারতো, আমি বলছি না প্রেগনেন্সি গ্রাম গায়ে তো আগে বলেই না, ও এটা ঠিক করেছে বলে দিয়েছে, কিন্তু ওর কথা হচ্ছে কিছুই না বলতো, ও ব্যাপারটাকে এত নাটকীয়তা করলো। এবং সেখানে অনেকে যখন প্রেগনেন্সি বলেছে সেখানেও কিন্তু ও চাপছিল। ও কি বললো আজকে, যে আমার এটা নেগেটিভ যদি হতো তাহলে আমি জানাতাম না। কেন, এখানে লজ্জার কি আছে? তোমার তো দোষ নেই, তোমার তো হাতে নেই, এবার তোমার ব্যাপার তুমি নেগেটিভে জানাতে কি না জানাতে। আরেকটা কথা যেটা আমার ফার্স্ট অফ অল লাগলো, ও ওই স্ট্রিপটা দেখিয়ে ও কিন্তু ভিডিওটা শুরু করলো বিকেলবেলা, বন্ধুরা ভিডিওটা শুরু করলো বিকেলবেলা, এবং ও বললো তোমাদের সামনে এখনই করে দেখিয়ে দিলাম। কিন্তু আমি ভুলও হতে পারি, কিন্তু অনেক কিছু নতুন বেরিয়ে গেছে জানি না। তো আমরা যারা জানি এরকম প্রেগনেন্সি টেস্ট হয় কিন্তু আর্লি মর্নিং ফার্স্ট ইউরিনটা দিয়ে। আমি যদি ভুল হয়ে থাকি তোমরা বলবে, কারণ নিজে ওই স্টেজ পার করে এসেছি বাবা। ফার্স্ট ইউরিনটা যেটা একদম মর্নিংয়ে ফার্স্ট ইউরিন, ওটা দিয়ে কিন্তু টেস্ট হয়, এটুকু আমি জানি। সেটা যখনই হোক, একদম ভোরবেলা। তো প্রিয়া আজকে ভিডিওটা গুড ইভিনিং দিয়ে শুরু করলো, এবং সেখানে ও বলল যে আমি এটা তোমাদের সামনেই আমি এটা করে তোমাদেরকে দেখালাম। এখন জানি না, আমাদের হয়তো বুঝতে ভুল হয়েছে, ও হয়তো সকালে পরীক্ষাটা করেছে, করে হয়তো সন্ধ্যেবেলার দিকে আমাদেরকে দেখাচ্ছে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা আমার কানে লাগলো। এছাড়া ও এটাকে নিয়ে অনেক রকমের উল্টোপাল্টা কথা বলেছে, এবং এটা খুব খুশির খবর। যারা ভাবছো আমরা এটা শুনে দুঃখ পাবো, আমাদের মুখে ঝামা, কেন রে ভাই, কে রে প্রিয়া? হ্যাঁ, ভার্চুয়াল জগতে দেখছি ওর একটা বাচ্চা হবে, ও ভালো থাকবে, এতে আমাদের দুঃখ পাওয়ারই বা কী আছে, জলারই বা কী আছে, হিংসা করারই বা কী আছে? কোথায় থাকে, কোন সুদূর কোচবিহার, আর আমরা থাকি এখানে কলকাতায়, মানে আমি আমার কথা বলছি। তো সেখান থেকে যদি খবর কেউ উল্টোপাল্টা ছড়ায়, সেখানকার খবরটা ছড়ানোর মুখটা ওকে বন্ধ করতে হবে। আমাদের কি, আমরা ওখানে গিয়েও খবর নিয়ে আসিনি, আর ওর বাড়ি যাওয়ার কথা, কি মাথা খারাপ? খেয়ে দিয়ে কাজ নেই, রোববার ছাড়া ছুটি পাই না, ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে আমি দরকার তো কী করবো? ওর বাড়িতে যেতে কিন্তু ও আমাকে বলেছিল, আমার সঙ্গে ওর সঙ্গে দেখা হয়েছিল। আমি যখন বলেছিলাম তোমার খামার বাড়িটা ভীষণ ভালো লাগে, অবশ্য করেই একদিন যাব, যখন আমি শিলিগুড়ি গ্যাংটাকে যাব, তখন ও ইনভাইট করেছিল। সেই হিসেবে ওদের বাড়ি যাওয়া, এবং ওর অতিথি আপ্যায়ন দেখেছি খুব ভালো। আমি নিজে দেখেছি ওর বাড়িতে কেউ আসলেও কিন্তু যথেষ্ট যত্ন করে। হারিয়ে গেল সেই পিয়া, না জানি না আবার আসবে কিনা। আজকে কিন্তু আমার ওর বলা কথাতে মাতৃত্ব, যে এটা মানে ভালো লাগছিল ওর, সেটা দেখে ভালো লাগলো। কিন্তু একটাই বলবো পিয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যালাউ করো না মানে তোমার ভিডিও থেকে যেন আমরা কোনো কন্টেন্ট না পাই, এইটুকুই তোমাকে বলবো। এখন তোমার ভালোভাবে থাকা উচিত, কোনো দুশ্চিন্তা, কোনো নেগেটিভ কিচ্ছু নেবে না, তাহলে বাচ্চাটার উপর একটা প্রভাব পড়ে। আর এই অবস্থায় আয়ুষকে একটু যত্ন করো, পারলে একটি লোক রাখো, না পারলে তোমার মাকে একটু হেল্প করতে বলো। জানি না তোমার মাও সময় পায় না, কিন্তু ভয় লাগছে যে তুমি আয়ুষকে কি করে ট্যাকেল করবে এই অবস্থায়। একটা মানে গোজামিল টাইপের হয়ে গেল। অবশ্যই যে আসছে তাকে পৃথিবীর আলো ভালো করেই দেখাও, এটুকুই আশা করি। পিয়ার খারাপ চাই না, যারা ভুল ভাবছো তারা যেরকম পিয়াকে ভালোবাসো, আমরাও পিয়াকে ভালোবাসি। না ভালোবাসার আছেটা কি বলো দেখিনি? ভুল করলে 100 বার বলবো, আর ও করেছে ভুল করার মতো কাজ, প্রচুর পরিমাণে করেছে, এত লোক খাপ্পা এমনি হয় না। তো ভিডিওটা জানি না তোমাদের কীরকম লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করবে, ভালো কমেন্টস। আর গড়িয়াহাটের মধ্যে একটা তফাৎ আছে। গড়িয়াহাট সাউথ ক্যালকাটায়, গড়িয়াহাটে যদি ওর ফ্ল্যাট হয় সেখান থেকে অবশ্য করেই ও সাউথ সিটি মল দেখতে পারবে, কিন্তু গড়িয়াতে হলে সেটা নয়। আমি জানি না তোমরা আমাকে কি বলছো, এবং এই এইটা অন্য একজনের ভিডিও থেকে এসে হয়তো, যে আমাকে কমেন্টটা করেছে, দুজন কমেন্ট করেছে, একজন ভালোভাবেই বলেছে, তাকে আমি ভালোভাবেই উত্তর দিয়েছি, আর যে খারাপভাবে নেগেটিভ ওয়েতে খুব বাজেভাবে বলেছে, কিছু জানে না এখানে বলতে বসে, তুমি ভাই, তোমাকে একটা কথা বলি, কোথাকার মাল ভাই তুমি, কোথাকার মাল? আমি কলকাতার মানুষ, তো আমি কলকাতার ম্যাপটা ভালো করে জানি, জিওগ্রাফিটা খুব ভালো জানি আমি কলকাতার। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে বলছি, জ্ঞানটা যখন অন্য চ্যানেল থেকে এসে মারছো, সে অন্য চ্যানেলে গিয়ে জিজ্ঞাসা করবে তাকে যে গড়িয়া আর গড়িয়াহাট বলে কলকাতায় দুটো জায়গা আছে। ওকে, তো বাই।